রিয়া গাঙ্গুলি। আমি সোলারি সিটি শ্রীরামপুরে একটা ফ্ল্যাট কিনেছি, কারণ আমি প্লাইয়ের সঙ্গে কোনো তফাৎ দেখতে পাইনি। তার কারণে আমি অনেকদিন ধরে ভিডিওগুলো দেখছিলাম, এবং এখন যে নতুন ফিনিশ মানে মার্বেল লুক বা অন্য ধরনের যেগুলো, সেগুলো তো আমি দেখলাম যে মানে কোনো খারাপ তো কিছুই লাগেনি, উল্টে আরো আমার ভালো লেগেছে। আজকে আমরা কাজে এসেছি রিসরা সোলার সিটিতে আমাদের কাজ হচ্ছে। এখানে আমরা আগেও কটা কাজ করেছি, তার ভিডিও দিতে পারিনি। তো আজকে আমরা এখানে একটা 3 BHK ফ্ল্যাটে কাজ করছি। আমরা ভিতরে যাব, গিয়ে দেখাবো ওখানে আমরা কী কী কাজ করলাম। আমরা এখানে কিচেন ছাড়াও 3টে ওয়ার্ডরোব, একটা টিভি ইউনিট, অনেক কিছুই বানাবো। এখানে 3 BHK ফ্ল্যাট আছে, তো আমাদের কাজ চলছে। আমরা সোলারি সিটিতে যে কাজ করছিলাম, তো প্রথম বেডরুমে আমি চলে এসেছি। আর প্রথম বেডরুমে দেখুন, এখানে আমরা একটা ওয়ার্ডরোব বানিয়েছি। ওনার দেওয়ালে জায়গা করা ছিল, কিন্তু আমরা পুরোটাই এখানে একটা উডেন লুকের একটা ওয়ার্ডরোব বানিয়েছি। এটা কিন্তু ইউপিভিসি দিয়ে বানানো। তো এখানে প্রথমে লক করা হয়েছে। লকটা খুললে দেখুন, লকটা খুললে প্রথমে নিচে পোর্শনটা আমরা দেখাচ্ছি। দেখুন এখানে বিভিন্ন শেলফে, বিভিন্ন আকারের শেলফ আমরা করেছি, বিভিন্ন ওনার প্রয়োজন মতো। এখানে কোনো বড় যে আমাদের যে সুটকেস বা বড় ব্যাগ ট্যাগ সেগুলো রাখার জন্য জায়গা, এখানে কিছু ঝুলিয়ে রাখার জায়গা, এইভাবে করা হয়েছে এখানে। আর এখানে একটা ড্রয়ার করা হয়েছে, লকার করা হয়েছে। এখানে একটা লকারটাতেও কিন্তু আমরা লক সিস্টেম করেছি। আর উপরে দেখুন, উপরে বড় জিনিস রাখার জন্য উপরে আমরা বড় ফাঁকা রেখেছি এখানে, যাতে বড় কোনো জিনিস ভাঁজ করে, মানে ধরুন কোনো কম্বল বা এরকম টাইপ জিনিস রাখার জন্য উপরের জায়গাটা আমরা রেখেছি। এখানে যে 3 BHK ফ্ল্যাটে আমরা কাজ করছি, আমরা তার লিভিং রুমে চলে এসেছি। লিভিং রুমে এখানে টিভি রাখা হবে, আর এই জায়গাটায় আমরা একটা টিভি ইউনিট বানিয়েছি। আর এইটা কিন্তু ইউপিভিসি দিয়ে করা হয়েছে পুরোটা। এখানে আমরা একটা গ্লাস দিয়ে দিয়েছি। আর এর নিচে এখানে দেখুন 3টে ড্রয়ার করা হয়েছে। আর এর পাশে এখানে আমরা একটা ক্যাবিনেট করে দিয়েছি। এর ভেতরে শেলফ আছে। আর এই পাশেও আমরা একটা ক্যাবিনেট করেছি, এর ভেতরেও শেলফ আছে। এখানে একটা আমরা শু ক্যাবিনেট বানিয়েছি। এই শু ক্যাবিনেটটা পিভিসি দিয়ে বানানো হয়েছে। দেখুন এটা খুললে এর ভেতরে অনেক শেলফ করা আছে জুতো রাখার জন্য। সোলারি সিটিতে আমরা যে কাজটা করছিলাম, 2 নম্বর বেডরুমে আমি চলে এসেছি। 2 নম্বর বেডরুমে কিন্তু এখানে একটা আমরা ওয়ার্ডরোব বানিয়েছি। ওয়ার্ডরোবটা উডেন কালারে করা আছে, যে শাল বা সেগুন কাঠ পালিশ করলে যেরকম কালার হয় সেরকম কালারের ওয়ার্ডরোব এখানে করা হয়েছে। আর এখানেও কিন্তু আমরা পাল্লাতে লক দিয়েছি। ওনারা যেমন চেয়েছিল সেই অনুযায়ী এখানে একটা রড দেওয়া হয়েছে জামা কাপড় বা শাড়ি ঝুলিয়ে রাখার জন্য, বা কোট এরকম ঝুলিয়ে রাখার জন্য। আর নিচে এই জায়গাটায় কিছু ভাঁজ করে রাখা যাবে। এখানে দেখুন একটা লকার দিয়েছি আমরা, লকারেও কিন্তু লক দেওয়া হয়েছে। আর উপরটা একই রকম করা হয়েছে, কোনো বড় জিনিস ভাঁজ করে রাখার জন্য উপরটা সেইভাবে স্টোরেজ করা হয়েছে। আর এই ঘরেই এই পাশে এখানে একটা ড্রেসিং টেবিল বানানো হয়েছে। ড্রেসিং টেবিলের দেখতে পাচ্ছেন মিরর এখানে লাগানো হয়েছে। আর মিররের নিচে এখানে একটা আমরা বক্স বানিয়েছি, যার ভিতরে কোনো কিছু রাখা যাবে। দেখতেই পাচ্ছেন এখানটাতে ছোট ছোট জিনিস রাখা যাবে, এখানটা বড় জিনিস রাখা যাবে, সেইভাবে বানানো হয়েছে। আর ওনারা যদি চান এর ওপর বসে কিন্তু ওনারা এই জায়গাটায় কিন্তু আয়না দেখে সাজতেও পারে, সেইভাবে এটা করা হয়েছে।
এই ইউপিভিসি কিন্তু প্রচুর লোড নিতে পারে, এর লোড ক্যাপাসিটি ক্ষমতা কিন্তু অনেক বেশি। দেখুন এর উপর বসা যাবে, বসে এইভাবে ওনারা ইউজ করতে হবে, এখানটা সাজা বা অন্য কাজ করতে পারবে। আপনারাও যারা যারা ভাবছেন যে ইউপিভিসি দিয়ে কাজ করাবেন কিনা, তাদের উদ্দেশ্যে বলছি এটা কিন্তু খুব ভালো একটা ম্যাটেরিয়াল। এটা কিন্তু কোনোভাবেই নষ্ট হয় না, এটা রং কোনো নষ্ট হয় না, এটা পচে না, গলে না, কিচ্ছু হয় না। তো আপনারা কিন্তু নিশ্চিন্ত হয়ে আপনার বাড়ির কাজ ইউপিভিসি দিয়ে করাতে পারেন। আর আপনি যদি কোনো ব্র্যান্ডেড প্লাই দিয়ে কাজ করান, তাতে যে খরচা পড়বে তার অর্ধেক খরচাতেই কিন্তু এই কাজ হয়ে যাবে। এখানে আমরা একটা ওয়ার্ডরোব করেছি, এটা কিন্তু মার্বেল লুক করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মার্বেলের মতো ভেন্স আছে। আর এখানে কিন্তু আমরা মিরর দিয়েছি উপরে, আপনারা যেরকম চেয়েছিল ঠিক সেই রকম মিরর দেওয়া হয়েছে। আর এটা খুললে, পাল্লাটা খুললে এখানে ভেতরে স্টোরেজটা এইভাবে করা হয়েছে। এখানে আমরা যে লকারটা দিয়েছি, লকারটা একটু বাই কালার দেওয়া হয়েছে, এখানে বেশ বড় একটা লকার দেওয়া হয়েছে। আর উপরটা কিন্তু উপরটা একই রকম, উপরটা বড় কিছু রাখার জন্য উপরটা এইভাবে করা হয়েছে। তো আপনারাও কিন্তু এরকম মার্বেল লুকও আপনার বাড়িতে করাতে পারেন, এগুলো এখন খুব সুন্দর, বেশ ভালোই লাগছে ওনার ঘরে। এছাড়াও ওনার এই ঘরে ওনার একটা বেড সাইড টেবিল করা হয়েছে, সেটাও মার্বেল লুক করা হয়েছে, উডেন আর মার্বেল লুক হয়েছিল। এখানে আমরা উপরে একটা ড্রয়ার দিয়েছি, নিচে এখানে একটা পাল্লা করা হয়েছে, এর ভেতরে কোনো কিছু রাখার যাবে, উপরটা উনি বিভিন্ন জিনিস রাখতে হবে, সেইভাবে এখানে একটা টেবিল করা আছে। এইখানে যে কিচেনটা বানিয়েছি সেই কিচেনটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এটাও কিন্তু পুরো ইউপিভিসি দিয়ে করা। আমরা এখানে যা যা কাজ দেখালাম সবটাই ইউপিভিসি দিয়ে করা, শুধু শু ক্যাবিনেটটা বাদে ওটা পিভিসি দিয়ে করা। আপনারাও যদি এরকম কাজ আপনার বাড়িতে করাতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। এবার ম্যাডাম একটু দেখে নিচ্ছে যে আমরা কীরকম কাজ করলাম। নিচে কিচেনের যে বেসিক্যালি পাল্লা করা হয়েছে এখানে, আর পাল্লাতে আমরা অনেক কটা এয়ার ভেন্টিলেশন লাগিয়েছি, সেলফও করেছি। উপরে আপার ক্যাবিনেট করা হয়েছে, আপার ক্যাবিনেটে গ্লাসও দেওয়া হয়েছে। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন অন করে দেবেন, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন। গাঙ্গুলি, আমি সোলারি সিটি শ্রীরামপুরে একটা ফ্ল্যাট কিনেছি। তো আমার ফ্ল্যাটের যাবতীয় কাজ আমি ইউপিভিসি দিয়ে করিয়েছি। ম্যাডাম বলছি, আপনি যে এতটা টাকার কাজ একটা ইউপিভিসি দিয়ে করালেন, তো অনেকেরই ধারণা যে সবাই একটা প্লাইতে যায়, আপনি প্রায় একটা 2 লাখ টাকার কাজ ইউপিভিসি দিয়ে করালেন। করানোর পর আপনার কি মনে হচ্ছে যে মানে কাজটা কি খুব একটা খারাপ হয়েছে? বা না, আমি তো একদমই বলবো খারাপ হয়নি, আমার বরঞ্চ আরো ভালো লেগেছে। কারণ আমি প্লাইয়ের সঙ্গে কোনো তফাৎ দেখতে পাইনি। তার কারণে আমি অনেকদিন ধরে ভিডিওগুলো দেখছিলাম, এবং এখন যে নতুন ফিনিশ যে মানে মার্বেল লুক বা অন্য ধরনের যেগুলো, সেগুলো তো আমি দেখলাম যে মানে কোনো খারাপ তো কিছুই লাগেনি, উল্টে আরো আমার ভালো লেগেছে। আপনাদের পুরো অচেনা লোক দিয়ে আপনি কাজ করেন একটা ইউটিউব ভিডিও দেখে, তো আপনার কোনো রকম সমস্যা টাকা পয়সা নিয়ে বা ম্যাটেরিয়াল যে চেয়ে পাননি বা কিছু এরকম অচেনা লোক বিহেভিয়ার কোনো রকম? না না না, একদমই নয়। আমি মানে আপনার সাথে আমি তো অনেকদিন ধরেই আপনার ভিডিওগুলো দেখি, তো ওনার সাথে আমি ফোনেই কন্ট্যাক্ট করেছি এবং আমার কোনো সমস্যা হয়নি। মানে পরে একটু চেঞ্জেস হয়েছে, আমি বলেছি যে এটা ওরকম করুন, এটা একটু কাজ বেড়েছে বা কোনোটা একটু কমেছে, সেগুলোতে আমার কোনো প্রবলেম হয় না। ম্যাডাম আপনার যারা আপনার বাড়িতে কাজ করেছে তাদের হাতের ফিনিশিং আর তাদের বিহেভিয়ার দুটোই আপনার ভীষণ ভালো, ভীষণ ভালো। যে ছেলেগুলো কাজ করেছে মানে ওরা এত সুন্দর কাজ করেছে, আমি একটু খুঁতখুঁতে, তো আমার খুব পছন্দ হয়েছে। মানে এত সুন্দর ফিনিশিং, এত নিখুঁত কাজ, মানে আমার কিছু বলার নেই।
মানে খুব পছন্দ হয়েছে। ঠিক আছে ম্যাডাম, ভালো থাকবেন, অসুবিধা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি তো সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা নিশ্চিন্তে ওনাকে দিয়ে কাজ করাতে পারেন, আর ভালো, আমি মানে সবসময় বলবো খুব ভালো। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। নমস্কার।